তৈত ফ্রম বাংলাদেশ পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখছেন গরুর গাড়ির টায়ার। লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাকা এটা কি তৈরি হচ্ছে? গরুর গাড়ির চাকা বানাচ্ছি। গরুর গাড়ির চাকা? হ্যাঁ, গরুর গাড়ির চাকা। ঠিক আছে, তৈরি করেন, আমার দর্শক দেখবে। কমপ্লিট? এটা কমপ্লিট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে তৈত ফ্রম মাগুরা পেজের পক্ষ থেকে স্বাগতম। অনেকদিন যাবত আমি লাইভে আসি না, অনেকেই আমার পেজে যুক্ত হয়েছেন, পরিবারে যুক্ত হয়েছেন, অনেকের সঙ্গে আমার পরিচিতি নাই, তো সেজন্য চলে আসলাম লাইভে। আর লাইভে আছি একটি বিশেষ কারণে। আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর গাড়ির টায়ার। এই গরুর গাড়ির টায়ার কিভাবে তৈরি করা হয় তা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইভটি বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন দেশ থেকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাহজাদ খান লিখেছে সালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এস এম শৌকিন লিখেছে দাদু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলায় যে গরুর গাড়ির টায়ার, সেই গরুর গাড়ির টায়ার। শৌকিন দাদু ভাই লিখেছে আমি মালয়েশিয়া থেকে দেখছি। তুমি কেমন আছো দাদু ভাই? Wait না, where are you from? বিভিন্ন প্রকৃতি মাগুরা জেলা, আমার দাদা ভাই লিখেছে এগুলো দেখতে খুব ভালো লাগে। সত্যি এটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা মূলত তৈরি করা হয় বাবলা কাঠ দিয়ে, প্রচুর পরিমাণ টেকসই।
মাগুরার প্রকৃতি দাদা ভাই বলেছেন যে আপনি ক্যামেরার সামনে আসেন। ক্যামেরার সামনে আসলাম। অনেকে আমাকে চিনেন না, আমি তহিদ ফ্রম মাগুরার যে পেজটা দেখছেন এই যে লাইভে, এই পেজটা একান্তই আমার, আমি অ্যাডমিন। তো অনেকের সঙ্গে পরিচিত নাই। নাইম মল্লিক আমার দাদা ভাই লিখেছে, বিগ ফ্যান ভাই। আমিও তোমার ফ্যান, তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দাও, আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে দেখি, যখন সময় পাই তখনই দেখি। সবার উদ্দেশ্যে বলবো, সবাই আস্তে আস্তে এগিয়ে যান। নাইম কেমন আছো ভাইয়া তুমি? এখানে বাংলাদেশ সহ বাইরের বিভিন্ন দেশের লোকজন আছেন। তো আসলে আমি বাংলায় কথা বলবো নাকি ইংলিশে কথা বলবো আমি এটাই বুঝতে পারছি না। তো বাংলাদেশ থেকে কে কোন জায়গা থেকে দেখছেন এবং ভারতের কেউ আছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাগুরা জেলা, বিভিন্ন প্রকৃতি, মাগুরা জেলা। ভাই লিখেছে আপনারা দেখতে খুব মন চাই। জি দাদা ভাই, দেখতে মন চাইলে সরাসরি দেখা করলেই বেশি ভালো হয়। নাইম মল্লিক লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় আছো ভাইয়া? তোমার কিছুদিন যাবো তোমার ভিডিও পাচ্ছি না। তুমি কাজ কন্টিনিউ করো, তুমি আগে যে টাইপের কাজ করতে ঠিক সেই টাইপের কাজ করো। বেশ কিছুদিন আমি ভিডিও পাচ্ছি না। তো আমার বাংলাদেশ থেকে আর কে কোন জায়গা থেকে দেখছেন, অনেকে বিদেশ আছেন, বাংলা ভাষাভাষী বোঝেন, তারা কমেন্টস করবেন। এবং আপনারা হয়তো এর আগে এরকমের কাঠের টায়ার তৈরি হয় এই যে বাবলা কাঠ থেকে, এটা হয়তো অনেকেই জানেন না এবং দেখেননি। তো আমি সেটাই দেখানোর জন্য লাইভে এসেছি এবং আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। এটা হচ্ছে বাবলা কাঠ। এই কাঠ থেকে অ্যাট ফার্স্ট এরকমের তক্তা তৈরি হয়। সেই তক্তা থেকে শিল্পী তার নিখুঁত হাতের ছোঁয়ায় আস্তে আস্তে সুন্দর করে একটি টায়ার তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টায়ার আছে এবং যে মেন গুড়িগুলো থাকে সেগুলো দিয়ে এরকমের আপনার কাকা এটার কি বলে? বেলুন। বেলুন। এটাকে বেলুন বলা হয়। এবং উনি কাজ করছেন বিভিন্ন প্রকৃতি, ভিডিওর মধ্যে তো দেখতে পাই না, লাইভে আজকে প্রথম দেখলাম। ও আচ্ছা, ঠিক আছে ভাই। নাইমেরিক রোজার মাস খাবারের ভিডিও কেউ দেখে না, এজন্য একটু সরে আসি, আবার শুরু করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই। এই যে মানুষকে বলতে হয় না যে যার মানুষত্ব আছে সে সত্যি বোঝে। নাইম মল্লিক, তোমার কথা আমার সত্যি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আসলে মূল বিষয় হচ্ছে কন্টেন্ট তৈরি করলে তো কত পরিমাণ ব্যস্ত থাকা লাগে তুমি জানো, এজন্য হয়তো সময় দিতে পারি না, দেখা করতে পারি না, কিছু মনে করো না। ইনশাল্লাহ আমরা সবাই একসঙ্গেই চলবো, একসঙ্গেই ঘুরবো। আব্দুল্লাহ আল নাইম ভাই, এটা কোথায়? এটা মাগুরা জেলাতে ভাই। আলী আকবর লিখেছে আই এম ফ্রম নোয়াখালী। কেমন আছে বন্ধু তুমি? শুট আউট ফ্রম ফিলিপাইন। থ্যাংক ইউ ফ্রেন্ড। এখানে আমার এই যে লাইভ দেখছেন, লাইভে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে বাইরের কান্ট্রির দর্শক বেশি আছে এখানে। আসলে বিভিন্ন দেশের মানুষ আছেন, এই জন্য আমি বাংলা ভাষা ব্যবহার করছি, তবে আমার ভিতরে একটু সংকীর্ণতা দেখা দিচ্ছে। বিষয়টা হচ্ছে আমার এখানে যে দর্শক আছে, আমার পেজে যে দর্শক আছে, এর অধিকাংশ অর্থাৎ প্রায় 70% দর্শক আছেন বাইরের কান্ট্রির, যারা বাংলা ভাষা বুঝেন না। তো তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি যে তাদেরকে এই কথাটি বলছি হয়তো তারা তাও বুঝতে পারেনি, তবে আমি এজন্য বাংলা ভাষা বেশি ইউজ করব না, অর্থাৎ তারা বুঝতে পারবে না। এজন্য আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নয়ন লিখেছে ভাইয়া, নয়ন কেমন আছো তুমি?
ইনশাল্লাহ দেখা করব, অবশ্যই দেখা হবে দাদা ভাই, ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে দাদা ভাই। তো সুপ্রিয় দর্শক, অনেক দিন যাবত লাইভে আসি না, তো আমার রিসেন্টলি প্রায় 7 লাখ ভালোবাসার মানুষ আমার পরিবারে যুক্ত হয়েছে। নাইম মল্লিক লিখেছে সাগর ভাইয়া কোথায়, সাগর ভাই বাসায় আছে। তো তাদের অনেকের সঙ্গে আমার পরিচিতি নাই, কেননা আমি ভিডিওতে ফেস রিভিল করি না, যার পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে চিনেন না। তো আমার নাম হচ্ছে তহিদ, এবং এই যে পেজটা থেকে লাইভে আসছি এই পেজটা একান্তই আমার। আর লাইভে আসছি আমি পরিচিতি হতে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার জন্য আসছি। বিষয়টা হচ্ছে কাঠ থেকে যে গরুর গাড়ি টায়ার তৈরি হয়, কি কাঠ থেকে তৈরি হয় এটাও জানেন না, আর কিভাবে তৈরি হয় সে বিষয়ে আপনারা হয়তো অবগত না। তো আপনাদেরকে একদম প্রথম থেকে প্রথম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। নাইম মল্লিক লিখেছে মিষ্টি কই ভাই, অবশ্যই মিষ্টি খাবো দাদা ভাই, তোমাদের সঙ্গে দেখা হলে অবশ্যই খাবো। এটা হচ্ছে বাবলা কাঠ, একদম এটা হচ্ছে বাবলা কাঠ। আর এই বাবলা কাঠ থেকে প্রথমে এক ফার্স্ট এরকম করে গুড়ি কেটে নেওয়া হয়, এরকম ছোট করে কেটে নেওয়া হয়। আর সেটা থেকে আপনাদেরকে ভালো করে বোঝার স্বার্থে আমি বুঝাই দিচ্ছি, সেটা থেকে এই বেলুন তৈরি করা হয়, ওটা থেকে এটা তৈরি করা হয়। যে বেলুনটা ব্যবহার করা হয় একদম চাকার মাঝখানে, এটা ব্যবহার করা হয়। আর এইগুলা হচ্ছে আপনার মিল থেকে চিরাই করে আনে, এবং এর সাইডে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলাও চিরাই করে আনে। তবে এইগুলা উনি উনার দক্ষতার সাহায্যে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওই সাইডে যেটা আছে এটা টায়ারের পাশে, তাই তো, হ্যাঁ টায়ারের পাশে, এটা উনি নিখুঁত হাতের ছোঁয়ায় এইগুলাতে লাগাবেন, এবং এরপরে তৈরি হবে একটা টায়ার, তাই তো। তারপর চাকা গোল হয়ে যাবে। ইমন ইসলাম লিখেছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন। নাইম মল্লিক লিখেছে ইনশাল্লাহ দোয়া করি 1 মিলিয়ন ফলোয়ার হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। আর পেলে বাটন আইছে ভাইয়া, মূল বিষয় হচ্ছে পেলে বাটন হয়তো ওই যে 28 দিন, হ্যাঁ 28 দিন কাউন্ট করে, এখন আমার 28 দিন হওয়ার আগে আর 1 লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই জন্য সাবস্ক্রাইবার অনেক হয়েছে, তবে আমি এখনো প্লে বাটন পাইনি। যে সাবস্ক্রাইবার হইলে প্লে বাটন পাওয়া যায় আমার 2 বার হয়ে গেছে, তো এখনো আসেনি। তবে ইনশাল্লাহ দোয়া করে সবাই যেন অতি দ্রুত পেয়ে যায়। তো এটাই হচ্ছে গরুর গাড়ির টায়ার। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বেশি সময় লাইভটি দীর্ঘায়িত করব না, অসংখ্য ধন্যবাদ। তো আমার কোথায় বা ভাষায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওই ইনশাল্লাহ মার্জিত করার চেষ্টা করি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সরাসরি আমাকে মেসেজ করে বলবেন যে তৈদ ভাই আপনার এটা ভালো লাগেনি এই বিষয়টা। তো লাস্ট বার আবার বলে যাই, আমি তহিদ, যে পেজটিতে আমি লাইভ করছি এটা আমার একান্তই পেজ, তহিদ ফ্রম মাগুরা, এটা আমার পেজ। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি।